নির্বাচন কমিশনারের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম কাতারে আগমন। ফারুক মোল্লার আমন্ত্রণে ফারুক মোল্লার নিজ প্রতিষ্ঠানের ডিনার পার্টিতে মোহাম্মদ নজরুল ইসলাম কাতারের মাননীয় রাষ্ট্রদূত। বাংলাদেশ কাতার আওয়ামী লীগের সকল নেতাকর্মী উপস্থিত ফারুক মোল্লার আমন্ত্রণে। আসসালামু আলাইকুম। এমকি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি এমডি করিম। কাতারে বাংলাদেশ নির্বাচন কমিশনারের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম কাতার আগমন উপলক্ষে কাতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোল্লার আমন্ত্রণে রাতে ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়। উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধ ওমর ফারুক চৌধুরী। উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন। উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাইব চৌধুরী। উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা রাজ রাজীব। উপস্থিত ছিলেন কাতারস্থ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাকির হোসেন বাবু। উপস্থিত ছিলেন কাতারস্থ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম সাহেব। উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক নাইম হোসেন এবং আরও উপস্থিত ছিলেন রূপসী বাংলা সাংস্কৃতিক প্রতিষ্ঠাতা সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী সাহেব, আরও আওয়ামী লীগের বিপ্লব সংগঠন নেতাকর্মী। রাতে দিনের পার্টি শেষে কাতারস্থ বাংলাদেশ কাতার আওয়ামী লীগের সকল নেতাকর্মী বাংলাদেশ নির্বাচন কমিশনারের সচিবের সাথে এবং মাননীয় রাষ্ট্রদূতের সাথে আলাপ আলোচনা সেরে নেন এবং প্রবাসীদের দাবি দাবা নিয়ে আলাপ আলোচনা করেন। আমরা এখন চলে যাব আমাদের মাইজের প্রতিনিধি নাইম হাসানের কাছে। আজকের এই অনুষ্ঠান সম্পর্কিত, আজকের দিনের পার্টি সম্পর্কিত উনি প্রিয় কাতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোল্লার অনুভূতি আমরা শুনতে পাবো। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখন শুনতে পারবেন প্রিয় ফারুক মোল্লা এবং আমাদের কাতারস্থ মাইজের প্রতিনিধি নাইম হাসানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ থেকে আগত আমাদের এনআইডি কার্ডের জন্য আমাদের সচিব মহোদয় প্রিয় ফারুক মোল্লা। আপনারা জানেন করোনাকালীন সময়ে তিনি 1 টাকা বিনিময়ে বাংলাদেশ যখন সকল প্রবাসী করোনাকালীন সময়ে গরমবন্দি থাকে তখন তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন প্রিয় প্রবাসীদেরকে কীভাবে অল্প কিছু হলেও সহযোগিতা করা হয়। তখন তাৎক্ষণিক তিনি চিন্তা ভাবনা করার মাধ্যমে 1 টাকা বিনিময়ে সকালের নাস্তা পরিবেশন করেন সকল প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন। তিনি 1 টাকার 1 রিয়ালের বিনিময়ে তিনি ডাল, ডিম এবং অন্যান্য নাস্তার মাধ্যমে আজকে তিনি মানবতা টেলিওয়ালা নামে পরিচিত কাতারের মুখে এবং সোশ্যাল মিডিয়াতে উনি জনপ্রিয় ব্যক্তি। বিশেষ করে উনি পাশাপাশি ব্যবসায়ী বটে। বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক একের দায়িত্ব পালন করতেছেন ফারুক মোল্লা অত্যন্ত ভালো মনের মানুষ। আমরা আজকে ফারুক মোল্লাকে অভিনন্দন জানাচ্ছি নেতৃবৃন্দ কাতারস্থ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা রাজ রাজীব এবং যারা আজকে উপস্থিত ছিলেন প্রত্যেককে আমাদের নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো কাজ করবেন, ফারুক মোল্লার মতো হবেন, ফারুক মোল্লাকে অনুসরণ করবেন। যারা আমাদের এই নিউজ দেখতেছেন, আশা করি নিউজের পরবর্তী আপডেট নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা এতক্ষণ এমকি নিউজ এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে এমকি নিউজ শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।